লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে অন্তত ৫৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ২টি শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র ২ জন নারী বেঁচে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করেছে। IOM বলেছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাউইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ৬ ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। IOM বলেছে, চলতি বছরের এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে নিহত হওয়ার পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। IOM বলেছে, ২ জীবিত নারীর একজন জানিয়েছেন তিনি স্বামীকে হারিয়েছেন। অন্যজন বলেছেন তার ২ শিশুই মারা গেছে। IOM এর উদ্ধারকারী দলের সদস্যরা দুজনকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।